আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দয়াতে আমিও ভালো আছি। আলহামদুলিল্লাহ, আমরা শিখতেছিলাম কিভাবে খুবই সহজে পবিত্র কোরআন শেখা যায় এবং শিখে আমল করা যায়। অর্থাৎ আমল করতে হলে সর্বপ্রথম যে কাজটা করতে হবে, আমাকে শিখতে হবে। আর আমরা এই প্রত্যাশা নিয়েই পবিত্র কোরআনকে যত সহজে শেখা যায় সেই চেষ্টাই করছি। আলহামদুলিল্লাহ, আমরা গত পর্বে পড়েছিলাম কিভাবে আলিফ থেকে নিয়ে আমরা সদ ওয়াদ পর্যন্ত আমরা পড়েছিলাম। নিশ্চয়ই আপনাদের মনে রয়েছে, তারপরও আমি আরেকবার বলে দিচ্ছি কিভাবে আমরা পড়ব। আরবি হরফ 29টি, আমরা সকলেই জানি। এই 29টি হরফ হচ্ছে ভিত্তি। অর্থাৎ ভিত্তিটাকে যদি আমরা মজবুত করতে পারি, তাহলে সামনের দিকে আগানো আমাদের জন্য খুবই সহজ। কোন হরফটা কোন জায়গা থেকে উচ্চারণ হবে সেটা যদি আমি জানি, তাহলে আমার জন্য পড়া, জানা, বোঝা সব কিছুই সহজ হবে ইনশাআল্লাহ। আমরা আজকে পড়ব কিভাবে আমরা খুব সহজে আরবি শিখতে পারি। আমরা পড়েছিলাম আলিফ থেকে নিয়ে ওয়াদ পর্যন্ত। আমরা ওয়াদ শেখার পর আমরা আরও একবার শিখে নিব আলিফ, বা, তা, সা, জিম, হা। হাটাকে আমরা যখন বলবো মনে রাখবো গলা থেকে একটু চেপে আসবে। হা, তারপরে খ, হার পরে খ, জিম, হা, খ, জিম, দাল। দালটাকে আমরা পড়বো কিভাবে? দাল, দাল, রাল। আমরা আবার শুরু থেকে আসি। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, রাল, র, জা, সিন, শিন, সদ। বলেছিলাম সদ এবং ওয়াদ। আজকে আমরা শিখব ওয়াদের পরের হরফগুলো। এই হরফটার নাম হচ্ছে প। প, আমরা আবার বলি প। আমরা যত বেশি পড়ব তত মুখ আমাদের খুলবে, তত বেশি। অর্থাৎ কমপক্ষে প্রত্যেকটা হরফ যেন আমি 100 বার পড়ি। তাহলে আমরা পড়ি প, প, প। মুখটাকে একটু ভার করে প, প, প। ঠিক পরের হরফ হবে কিভাবে? এই তই লিখলাম, শুধু পার্থক্য হচ্ছে নুক্তা। আমরা পড়েছিলাম এটা হচ্ছে একটা নুক্তা দিয়ে দিলাম। অর্থাৎ ত লেখার পরে তর মধ্যে যদি আমরা একটা নুক্তা দিয়ে দিই, তাহলে কি হচ্ছে? র, র, র। এবার আসি, আমরা ইতিপূর্বে পড়ে আসছি সা এবং রাল। সা পড়ে আসছি, রাল পড়ে আসছি। এখন আমরা পড়ছি র। তাহলে আমাকে বুঝতে হবে, এবং এটা সহজে বোঝার জন্য যেটা, সেটা হচ্ছে র। আমি একটু লিখে দেখাচ্ছি আপনাদেরকে। র, রাল, সা। আমরা বুঝি এখানে 3টা হরফ রয়েছে। আমরা জানি আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। অর্থাৎ 17টি মাখরাজের মধ্যে এই মাখরাজটা হচ্ছে একই মাখরাজের। যেমন র, রাল, সা। আমরা যদি বুঝি র, আমার জিহ্বার আগা উপরের 2 দাঁতের আগার সাথে লাগছে। র, র বলি আমরা সকলেই র, র, র। ঠিক এভাবে। তারপরে হরফে যদি আমরা যাই, রাল, রাল। তারপরে হরফে যদি আমরা যাই, সা, সা। অর্থাৎ এই 3টা হরফ একই মাখরাজের হচ্ছে।
য, জাল, সা। তাহলে আমরা শিখছিলাম য, য। আমরা শিখছিলাম প এবং য। তারপরে আমরা শিখব এই হরফটার নাম হচ্ছে আইন, আইন, আইন। একইভাবে এই হরফটার উপরে যদি একটা নোক্তা দিয়ে দেওয়া হয় সেটা হয়ে যাবে গইন। আমি আলাদাভাবে লিখছি, এটাকে উপরে দেওয়া যায়, পিছনে দেওয়া যায়, অর্থাৎ আমি পিছনে দিলাম গইন, গইন। অর্থাৎ দেখতে একই। যেমন আমরা পড়েছিলাম প, প এবং র, দুইটা হরফ দেখতে একই, পার্থক্য হচ্ছে নুক্তা। এবং আইন, গইন, দুইটা হরফের মধ্যে দেখতে একই, পার্থক্য হচ্ছে নুক্তা। তাহলে আমরা শিখলাম প, র, আইন, গইন। তাহলে আমরা 4টা হরফ শিখলাম। এবার আসি পরবর্তী হরফে। দেখুন এই হরফটার নাম হচ্ছে ফা। আমরা শুরুতে শিখেছিলাম আলিফ, যখন আমরা শিখেছিলাম ওই সময় আমরা ফা শিখেছি। কিভাবে? উপরের 2 দাঁত নিচের ঠোঁটের মাঝখানে, অর্থাৎ নিচের ঠোঁটের পেটে। আমরা জানি আমাদের পেট শরীরের মাঝখানে। তাহলে ফা উচ্চারণ করতে উপরের 2 দাঁত নিচের ঠোঁটের পেটে যখন লাগবে, তাহলে আমাকে বুঝতে হবে আমার ফা উচ্চারণ হয়েছে। আমরা অনেকেই মনে করে থাকি বা অনেকেই উচ্চারণ করে থাকি ফা, ফা এভাবে। প্রিয় দর্শক, এভাবে যদি আমি উচ্চারণ করি তাহলে আমার কিন্তু ভুল হবে। মনে রাখতে হবে ফা উচ্চারণ করতে উপরের 2 দাঁত নিচের ঠোঁটের মাঝখানে লাগবে, তাহলে আমার ফা উচ্চারণ হবে। তাহলে আমরা বলে আসি ত, ত, র, আইন, আইন, গইন, ফা, ফা। বলছিলাম উপরের 2 দাঁত নিচের ঠোঁটের মাঝখানে লাগবে। তারপরের হরফ দেখুন, এখানে পার্থক্য হচ্ছে ফার 1 নুক্তা, আর এই হরফের নাম হচ্ছে কফ, কফ। অর্থাৎ নুক্তা 2টা, লেখার ধরনও কিছুটা ভিন্ন। তবে কোরআন শরীফ যখন আমরা পড়ব, পড়ার মাঝখানে সেম একই রকম লেখা আসতে পারে। আমাকে চিনে নিতে হবে নুক্তা দেখে। প্রিয় দর্শক, আমরা পড়ব, পড়ার মাঝে আমরা এই জিনিসগুলো খেয়াল রাখব যাতে করে আমার নুক্তা দিয়ে পড়া সহজ হয়। নুক্তা আমাকে চিনতে হবে, অর্থাৎ র উপরে 1 নুক্তা, তর মধ্যে নুক্তা নেই, আইনের মধ্যে নুক্তা নেই, গয়নের একটা নুক্তা রয়েছে, ফার একটা নুক্তা রয়েছে। মনে রাখবো ফার মাথাটা গোল হবে। দেখুন এভাবে গোল দিয়ে, এভাবে গোল দিয়ে যদি আমি এভাবে একটা নুক্তা দেই, ফা হচ্ছে। এখানে যদি আমি 2টা নুক্তা দেই, কফ হচ্ছে। তাহলে আমরা বুঝলাম ফা, কফ। তাহলে আমরা মনে রাখবো ফা উচ্চারণ করতে যেমন উপরের 2 দাঁত নিচের ঠোঁটের মাঝখানে লাগছে, ফা, তারপরে হচ্ছে কফ। তারপরে হরফ আমি বলছি আমরা এই হরফটা চিনি, উপরে ছোট্ট একটা পেঁচানো থাকে, কাফ, মধ্যখান পেঁচানো, কাফ। এই হরফটাও উচ্চারণ উপরের 2 দাঁত নিচের ঠোঁটের মাঝখানে লাগবে। কিভাবে? কাফ, কাফ, কাফ। তাহলে আমরা পেলাম প, র, আইন, গইন, ফা, কফ, কাফ।
তারপরে যদি আমরা লিখি সহজ হরফ লাম, লাম বাংলায় ল আকার ম, এই দুই হরফ মিলে এই লাম হয়, খুবই সহজ। তারপরে যদি আমরা লিখি এই হরফটার নাম হচ্ছে মিম, মিম এই হরফগুলো খুবই সহজ, অর্থাৎ খুব সহজে আমরা এগুলো বুঝতে পারি। তাহলে আমরা শিখলাম ত, য, আইন, গইন, ফা, কফ, কাফ, লাম, মিম, অর্থাৎ এখানে আমরা 9টি হরফ শিখলাম। আরও একটি হরফ আমরা শিখব, এই হরফটার নাম হচ্ছে নুন। আমরা কিভাবে বুঝব? এরকম একটা নোক্তা থাকবে উপরে, আমরা জানি বার নোক্তা হচ্ছে নিচে। দেখুন এভাবে লিখে যদি নোক্তা নিচে দেওয়া হয় তাহলে বুঝতে হবে এখানে বা হয়েছে, আর এই নোক্তাটাই এভাবে যদি উপরে দেওয়া হয় তাহলে বুঝতে হবে এটা নুন হয়েছে। তাহলে আমরা আজকে শিখলাম 10টি হরফ, অর্থাৎ ত থেকে নিয়ে নুন পর্যন্ত। পিছনে যে পড়াগুলো আমরা পড়েছি আলিফ থেকে নিয়ে, অর্থাৎ আমাকে আলিফ থেকে নিয়ে নুন পর্যন্ত মনে রাখতে হবে। প্রিয় দর্শক, যদি আমরা আলিফ থেকে নুন পর্যন্ত পিছনের যে পড়াগুলো রয়েছে প্রত্যেকটা হরফ কমপক্ষে 100 বার আমরা পড়ি, তাহলে আমার জন্য খুবই সহজ হবে, খুবই তাড়াতাড়ি আমি পবিত্র কুরআনুল কারীমকে শিখতে পারবো সহি শুদ্ধভাবে। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।